ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাতের ব্যাপকতা আর জটিলতার দিক থেকে ছাপিয়ে গেছে আগের সব যুদ্ধ। জটিলতা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে কানাডায় বসা G7ভুক্ত দেশগুলোর নেতাদের বৈঠক কাটছাঁট করে ট্রাম্প ফিরে গেছেন আমেরিকায়। নিজ দেশে ফিরেই বসতে হয়েছে সিচুয়েশন রুমে, যা ইঙ্গিত দিচ্ছে ইরানকে নিয়ে জটিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। যদিও এরই মধ্যে জানা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনায় সায় দেননি ট্রাম্প। তাতে অবশ্য এটা প্রমাণ হয় না যে ট্রাম্পের মনোভাব ইরানের ব্যাপারে খানিকটা নরম হয়েছে। বিবিসি এ নিয়ে এক প্রতিবেদনে ইরানের বিষয়ে ট্রাম্প কি বিকল্প বেছে নিতে পারেন তার ব্যাখ্যা করা হয়েছে। যেমন এক, নেতানিয়াহুর চাপে নতি স্বীকার করে এই যুদ্ধের উত্তেজনা আরও বাড়ানো। ইসরায়েল আর আমেরিকার দুই দেশের লক্ষ্য একটাই, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে। ফলে ট্রাম্প চাইছেন হয় এই মর্মে ইরানকে চুক্তিতে আসতে হবে, নয়তো সব গুড়িয়ে দেয়া হবে। যদিও নেতানিয়াহু ট্রাম্পকে আলোচনার পথ থেকে সরিয়ে যুদ্ধের ময়দানে নামাতে তুমুল চাপে রেখেছেন। বিষয়টি এমন যে আগে কাজ শেষ করতে হবে, পরে সব আলোচনা। যুদ্ধে ডজন খানেক শীর্ষ জেনারেলদের হারিয়ে শেষ বিন্দুতে লড়তে থাকায় ইরান কি শেষ পর্যন্ত রাজি হবে কোনো প্রকার আলোচনায়? 2, মধ্যপন্থা বেছে নিতে বর্তমান অবস্থান ধরে রাখা। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কেউ তাকে এই মর্মে সতর্ক করেছেন যে তিনি যেন এমন কোনো পদক্ষেপ না নেন যাতে ইসরায়েল তার হামলার তীব্রতা বাড়িয়ে দেয়। নেতানিয়াহুর মত, ইরানের খামেনিকে খতম করতে পারলে এই যুদ্ধ বাড়বে না, বরং শেষ হয়ে যাবে। কিন্তু ইসরায়েলের এমন পরিকল্পনায় অবশ্য এখন পর্যন্ত সায় দেননি ট্রাম্প। 3, নিজ দেশের সমর্থকদের কথা শোনা ও পিছু হটা। ট্রাম্পের মনে সবচেয়ে বড় রাজনৈতিক বিষয়গুলোর একটি হলো তার দেশের ভোটার বা সমর্থকরা কি ভাবছেন তা বোঝা। কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান যদিও ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে, তারপরও ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বা মাগা আন্দোলনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কণ্ঠ ইসরায়েলকে অন্ধভাবে সমর্থনকে গ্রহণ করছে না। বরং প্রশ্ন উঠেছে, কেন আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিচ্ছে? বরং ট্রাম্পের উচিত ইসরায়েলকে ছেড়ে দিয়ে এ যুদ্ধ থেকে সরে আসা। এরই মধ্যে ট্রাম্প পুতিনের সাথে মৃদু সুর মিলিয়ে বলেছেন ইরানের উচিত একটা চুক্তিতে আসা। ইরানের উপর এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্পর্ক নেই তাও বলেছেন ট্রাম্প। যদিও ইরান ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে যে ওয়াশিংটন ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করতে থাকে, যেমনটি এখনও ঘটছে, তবে তারা এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে। যদি কোনো মার্কিনী হতাহতের ঘটনা ঘটে তাহলে মাগা শিবিরে বিচ্ছিন্নতাবাদীদের যুক্তি বহুগুণ বেড়ে যাবে, যা ট্রাম্পের উপর আরও চাপ সৃষ্টি করবে যাতে তিনি পিছু হটেন এবং নেতানিয়াহুকে দ্রুত আক্রমণ বন্ধ করার চাপ দেন। জটিল এই সংঘাতের খেলার রং বদলাচ্ছে প্রতি মুহূর্তে। এখন যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে মোড় নিবে? চুক্তি, সমঝোতা, যুদ্ধবিরতি, না এক পক্ষের পরাজয়, নাকি সংঘাত ছড়িয়ে পড়বে আরও বিভিন্ন দিকে? মাহবুব শারক, পলিটিকা টিভি, লন্ডন।